দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা ও চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। এদিকে চট্টগ্রামে মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে মশক নিধনে ওষুধ প্রয়োগ, সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান, চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। প্রথমেই যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, জানাবেন ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হাসপাতালগুলোর সক্ষমতা কেমন দেখছেন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এই মুহূর্তে আমি রয়েছি। এই হাসপাতালটিতে সবসময় কিন্তু রোগীর চাপ বেশি থাকে, বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়ের যারা রোগী রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালটিতে এসে ভিড় করেন। সুতরাং সবসময় দেখা যায় যে 500 শয্যার এই হাসপাতালটিতে প্রায় 2 থেকে 2,500 রোগী সবসময় ভর্তি থাকে এবং এর কারণেই কিন্তু চাপটি বেশি। এর মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায়। বরগুনার, বিশেষ করে বরগুনা সহ অন্যান্য যে জেলা উপজেলাগুলো রয়েছে সেখানকার রোগীরাও কিন্তু বরিশালের এই হাসপাতালটিতে এসে ভিড় করছে, যার কারণে কিন্তু শয্যা সংকট সহ নানা ধরনের সংকটে আসলে পড়েছে হাসপাতালটি এবং চিকিৎসক সংকট বরাবরই রয়েছে। তবে এই মুহূর্তে শয্যা সংকটের কারণে অনেকেই দেখা যাচ্ছে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এবং যদি একটু পরিসংখ্যানটা বলে দিই, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 27 জন নতুনভাবে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত এখন ভর্তি রয়েছে 106 জন রোগী। এছাড়া গতকালকে একজন রোগী মারা গেছেন এই হাসপাতালটিতে। তো সব মিলিয়ে এই বর্তমানে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন, তার মধ্যে 5 জন বরিশালের শেরেবাংলা সহ অন্যান্য জেলা এবং বরগুনাতেই রয়েছে এর মধ্যে 6 জন। তবে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বরগুনা এবং এই হাসপাতালটিতে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে প্রায় 80% রোগী কিন্তু বরগুনা থেকে এসেছে এবং এখানে চিকিৎসা সেবা নিচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বরগুনে আসলে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা সেটি যথাযথ হচ্ছে না, যার কারণে তারা কিন্তু এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভিড় করছেন এবং এখানে এসেই কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন যারা রোগী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে চলতি বছরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 641 জন রোগী মোট ভর্তি হয়েছে। এর মধ্যে জুন মাসেই 444 জন রোগী কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সুতরাং বলা যায় যে এই মাসে কিন্তু সবচেয়ে বেশি রোগী এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এবং বিভাগের চিত্র যদি বলি, বিভাগে কিন্তু ইতিমধ্যে চলতি বছরে দেখা যাচ্ছে 4,305 জন রোগী সর্বমোট আক্রান্ত হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে 435 জন। এর মধ্যে বরগুনাতেই চলতি বছরে আক্রান্ত হয়েছে প্রায় 2,632 জন রোগী। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর চাপ বাড়ছে, যার কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে যারা চিকিৎসক নার্স রয়েছেন তাদের। তো বরিশাল থেকে এই ছিল ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। উজ্জ্বল, এবার যাব চট্টগ্রামের সহকর্মী শোয়েব রহমানের কাছে। শোয়েব, মশক নিধনে সিটি কর্পোরেশনের ক্রাশ প্রোগ্রামের আওতায় কী কী কার্যক্রম রয়েছে? উজ্জ্বল, প্রথমে একটু এই বছরের ডেঙ্গুর চিত্রটা দিয়ে আপনাকে জানিয়ে শুরু করতে চাই। চট্টগ্রামে কিন্তু এবছর এখন পর্যন্ত এই চলতি মাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে 139 জন। এই চলতি জুন মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত 6 মাসে মোট 408 জনের মতো কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং একটা সময় বলা হতো যে মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রধান মৌসুম, কিন্তু এখন সারা বছরই কিন্তু ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং গেল বছর কিন্তু 4,323 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর চলতি বছর এখন পর্যন্ত 2 জন কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই যখন অবস্থা, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ থেকে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে এবং সেই ক্রাশ প্রোগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন যে নার্সিং কলেজ রয়েছে সেই নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে একটু পরে শুরু হবে এবং সেখানে মশক নিধনে সিটি কর্পোরেশন যে 2 ধরনের ঔষধ ব্যবহার করে, অ্যাডাল্টিসাইড, লার্ভিসাইড, এই দুটি ওষুধের পাশাপাশি পোড়া তেল, সেই পোড়া তেল ব্যবহার করা হবে এবং উন্মুক্ত নালা কিংবা যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো অপসারণের পাশাপাশি জমে থাকা পানি সরানো হবে এবং একই সাথে বাসাবাড়ির প্রাঙ্গণে যে সকল স্থানে পানি জমে থাকতে পারে, ফুলের টব, নারিকেলের ছোবড়া, এই সকল জায়গাতে যাতে পানি জমে না থাকে সেইগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু লিফলেটও বিতরণ করা হবে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 41টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে ভাগ করে কিন্তু মাসব্যাপী এই মশক নিধনের কার্যক্রম চলবে এবং এই বছর মশক নিধনে সিটি কর্পোরেশনের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। গেল বছর সিটি কর্পোরেশনের মশক নিধনের বাজেট ছিল 8 কোটি টাকা, সেখানে এই বছর 1 কোটি টাকা বাড়িয়ে সেটিকে কিন্তু 9
কোটি টাকা করা হয়েছে। এবং ইতিমধ্যে মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোধে কিন্তু মাসব্যাপী কার্যক্রমের পাশাপাশি সারা বছরই তারা কার্যক্রম চালু রাখতে চায় এবং সেই কারণে নালা এবং বাসাবাড়ির প্রাঙ্গণে যাতে জমে থাকা পানি যাতে জমে না থাকে সেজন্য প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনার কথাও তিনি বলছেন। তবে তার আগে জনগণকে সচেতন করতে ডেঙ্গুর বিষয়ক এবং চিকুনগুনিয়া বিষয়ক সতর্কতামূলক লিফলেট এবং সেই লিফলেট বিতরণ করবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং একই সাথে চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চিকুনগুনিয়ারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকুনগুনিয়াটি আসলে শনাক্ত করা কিছুটা কঠিন। চিকিৎসকরা যেটি বলছেন যে মূলত চিকুনগুনিয়া শনাক্তকরণের যে প্রযুক্তি সেটির কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামে, যেই কারণে কিন্তু চিকুনগুনিয়া শনাক্ত কম হচ্ছে। তবে প্রকৃত আক্রান্তের চেয়ে শনাক্তকৃত আক্রান্তের চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই চিকিৎসকরা কিন্তু আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। তো চট্টগ্রামে মাসব্যাপী যে ক্রাশ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে সেই ক্রাশ প্রোগ্রামের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি।